যে বাংলাদেশি ট্যুরিস্ট নিয়ে আমরা কি চিন্তাভাবনা করছি। ইতিমধ্যেই দেখা গেছে যে শিলিগুড়ির একটা সংগঠন আমাদেরকে একটা ডেপুটেশন বা স্মারকলিপি দিয়েছিল। এবার বিষয়টা তার ভিত্তি করেই কিন্তু আমরা যে কলটা নিয়েছি সেটা না। তারপরে আমরা যেটা গত 7 তারিখে আমরা নিজেরা একটা আলোচনা সবাই বসি, সেটাতে এক্সিকিউটিভ কমিটি একটা ডিসিশন নেয়। সেখানে এক্সিকিউটিভ কমিটিতে একটা ভোটাভুটি হয়। সেই ভোটাভুটির পর আমরা ডিসিশন নিই যে আমরা এটা জেনারেল বডিতে আমরা ফেলবো এবং জেনারেল মেম্বারসদের বক্তব্য নিয়েই তারপরে এই ডিসিশন নেব। এত বড় ডিসিশন আমাদের 13 জনের এক্সিকিউটিভ কমিটি বডি আছে, তার মধ্যে নেওয়া সম্ভব না। তো সেই ক্ষেত্রে আমরা একটা ভোটাভুটি শুরু করি। জেনারেল বডি মিটিং ইমিডিয়েট বেসিসে আমাদের করা সম্ভব ছিল না, সেই জন্য আমরা বৈদ্যুতিক মাধ্যমে হোয়াটসঅ্যাপের গ্রুপের মাধ্যমে আমরা তার রেজাল্টসগুলো নেই এবং কালকে সেটা বিকেল 7টা অবধি টাইম দেওয়া ছিল প্রত্যেকটা হোটেলকে, যে তারা যাতে তাদের ভোটটা ওখানে দেয়, তারা বাংলাদেশি ট্যুরিস্ট রাখার পক্ষে না বিপক্ষে। এবং তাতে আমরা যা রেজাল্ট 7টার পরে পাই সেটা হচ্ছে সিংহভাগ মানে 90% ওপর হোটেল মালিকরা বলেছেন বা ভোট দিয়েছেন যে তারা বাংলাদেশি ট্যুরিস্ট শিলিগুড়ি হোটেলে রাখতে চায় না। এবং সেইটা সর্বসম্মতিতে ডিসিশন হওয়ার পর তারপর কালকে রাত্রে আমরা প্রেস রিলিজটা দিয়েছি এবং গতকাল রাত্রেই আমরা প্রেস রিলিজের যে কপিটা আছে সেটা আমরা আইসি সাহেব, শিলিগুড়ি থানার আইসি সাহেবকে, ওনাকেও হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছে আমাদের একজন এক্সিকিউটিভ কমিটি মেম্বার। এবং প্রশাসনকেও যদি আমরা যেটা জানাতে হবে সেটা আমরা আজকে জানিয়ে দেবো। তো আমরা কোনো বাংলাদেশি ট্যুরিস্ট রাখছি না, এটাই ডিসিশন হয়েছে।